হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের প্রত্যেককেই দাদা স্টাডি সেন্টারে স্বাগতম জানাই। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর যে ইংলিশ সাবজেক্টটি আছে সেই ইংলিশ সাবজেক্টের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 2। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 তোমাদের পেজ নাম্বার 2 এ আছে, দ্বিতীয় নম্বর পেজ। তো তোমরা প্রত্যেকে খুলে নাও তোমাদের বই এবং দেখো কিভাবে করছি। কি বলছে অ্যাক্টিভিটি 2 এতে, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, মানে কিছু পতঙ্গের ছবি দেওয়া আছে, সেই পতঙ্গের ছবিগুলির দিকে তাকাতে বলছে। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদের চিনতে পারলে? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, লেটারগুলোকে সঠিক ক্রমে সাজাতে হবে। ঠিক আছে, এখানে দেখো আমরা 3 ধরনের পতঙ্গের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে সেই পতঙ্গের নামগুলো ওলটপালট করে লেখা আছে। আমরা এই নামগুলোকে সাজিয়ে লিখব। ঠিক আছে, দেখো প্রথমে এখানে আমরা কিছু মাছির ছবি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এখানে দেখো শব্দগুলোকে উল্টো পাল্টা করে সাজানো আছে। সঠিকভাবে সাজালে আমরা পাবো ফ্লাই, FLY, ফ্লাই। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা বলতার ছবি দেখতে পাচ্ছি, তাই তো? বলতে কি ইংরেজিতে বলা হয় ওয়াপস। এখানে দেখো শব্দটা উল্টো করে সাজানো আছে, PASW লেখা আছে। এটাকে আমরা সাজিয়ে নেব, দেখো WASP, ওয়াপস। ওকে, এরপরে দেখো এখানে আমরা ঝিঝি পোকার ছবি দেখতে পাচ্ছি, তাই তো? ঝিঝি পোকাকে ইংরেজিতে বলা হয় ক্রিকেট। তো এখানে দেখো ক্রিকেট, সেই শব্দটা ওলট পালট করে সাজানো আছে। চলো আমরা সঠিকভাবে সাজিয়ে নিই। CRICKET, ক্রিকেট। ঠিক আছে, চলো এবার দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক, মানে ম্যাচিং করতে হবে কাদের সঙ্গে? কিছু প্রাণীর সঙ্গে তারা কি সাউন্ড করে সেটা ম্যাচিং করতে হবে। দেখো অ্যানিমালস একদিকে লেখা আছে আর সাউন্ডস একদিকে লেখা আছে। কাউস, শিপ, হর্সেস, স্নেকস, টাইগার্স। প্রত্যেকেই জানো কাউস মানে গরু, শিপ মানে ভেড়া, হর্স মানে ঘোড়া, স্নেকস মানে সাপ, টাইগার্স মানে বাঘ। আর এইদিকে দেখো তাদের সাউন্ড লেখা আছে নেই, রোর, ব্লিট, মু, হিস। এবার আমরা ম্যাচিং করে নেব। দেখো প্রথমে কাউ, কাউ কিরকম আওয়াজ করে দেখো, মু, তাই তো? কোথায় আছে দেখো 4 নম্বরে আছে, তাহলে মিলিয়ে নাও। তারপরে শিপ, ভেড়া, ভেড়ার ডাককে বলা হয় ব্লিট, ব্লিট দেখো 3 নম্বরে আছে। ঠিক আছে, তারপরে হর্সেস, ঘোড়া, ঘোড়ার আওয়াজকে বলা হয় নেই, সেটা একে আছে দেখো একদম প্রথমে, মিলিয়ে নাও। তারপরে স্নেক, সাপ, সাপের আওয়াজকে বলা হয় হিস, দেখো সবার শেষে আছে 5 নম্বরে। আর টাইগার্স, টাইগার, তার ডাককে বলা হয় রোড, দেখো 2 নম্বরে আছে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। ওকে, তো স্টুডেন্টস তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট ক্লাসে নেক্সট পার্ট নিয়ে আমি আলোচনা করব। তোমরা যদি নেক্সট পার্ট খুব শীঘ্রই তোমাদের সাথে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ওকে।